বাংলাদেশের জামাত ইসলামী 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আপনারা জানেন, আজ জুলাই মাস। আপনারা জানেন, গত 1 বছর পূর্বে বাংলাদেশের 200 শতাধিক ছাত্র, যুবক, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এবং 30,000 আহত, পঙ্গুত্ব বরণকারীর বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বিগত 17 বছরে আমরা কথা বলতে পারি নাই, আমাদের ভোটার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের সাথে 10 টাকা কেজি চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনা পয়সায় সার দিবে বলে যারা ক্ষমতাসীন হয়েছিল প্রতারণা করে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে এবং বাংলাদেশের জনগণ সেই আওয়ামী খুনি ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছে। বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমন কোন সরকার পাওয়া যাবে না যারা দল পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, ক্ষমতাচ্যুত হওয়ার পরে সকল দল বল মিলে একটি দেশ থেকে পালিয়ে যায়। আপনারা জানেন, কোন সুস্থ মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ কখনো পালায় না। যারা লুটেরা, যারা খুনি, যারা অপরাধী, অপরাধের মাত্রা যখন চূড়ান্ত শেষ সীমানায় চলে যায়, তখন অপরাধের কারণে তাদেরকে পালিয়ে যেতে হয়। সংগ্রামী উপস্থিতি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ আমাদের নেতা কর্মী জেলে গিয়েছে, আমাদের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেলে পুরে শহীদ করা হয়েছে। আমরা হারিয়েছি আমাদের শীর্ষ আমির জামাত থেকে শুরু করে বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের ফকির, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম উম্মার সম্পদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা বলে দিতে চাই, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলবো, সংস্কার নিশ্চিত করুন, বিচার নিশ্চিত করুন, পিআর পদ্ধতিতে ভোটের অধিকার ফিরিয়ে দিন। আমরা বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্র্য মুক্ত, সমৃদ্ধ, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী তার জন্ম লগ্ন থেকে দুর্নীতির বিরুদ্ধে, সাদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। আমরা এক ফ্যাসিস্টকে উৎখাত করেছি। যদি কেউ আবার নতুন নামে, নতুন রূপে আবার আওয়ামী স্টাইলে বাংলাদেশকে পেশিবাদের দিকে নেওয়ার চিন্তা করেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা জুলাই যোদ্ধা, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি,
কখনো আপোষ করি নাই। অন্যায়ের সাথে, জুলুমের সাথে, পেশিবাজের সাথে কোনো আপোষ নেই। অতএব সর্বশেষ বলবো, আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। ঢাকা ৫ যাত্রাবাড়ি, ডেমরা এবং এই কদমতলীর এই আসনে আপনারা প্রতিটি গলিতে গলিতে দেখেন বিগত ১৭ বছরে উন্নয়নের টাকা ভাগ বদলা হয়েছে, উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আপনার নর্দমা থেকে শুরু করে সকল রাস্তাঘাট গুলো নর্দমায় পরিণত হয়েছে। মনে হয় গত স্বাধীনতার পরে মনে হয় এখানে কোন উন্নয়ন লাগে নাই, উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমরা মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে এই দেশকে পরিবর্তন করতে হলে, এলাকাকে পরিবর্তন করতে হলে সৎ, যোগ্য, শিক্ষিত, মানবিক আপনার নেতৃত্বের বিকল্প নেই। দুর্নীতি মুক্ত নেতৃত্বের বিকল্প নেই। সততা, যোগ্যতার, মেধার যদি আমরা অধিকার নিশ্চিত করতে পারি, আমরা মনে করি বাংলাদেশ যেভাবে পরিবর্তন হবে, এই যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর আমাদের এই অঞ্চলে এটাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন এবং সৎ প্রকার শাসনের মাধ্যমে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম করছে, সেই সংগ্রামে আপনাদেরকেও অংশগ্রহণ করার জন্য অত্যন্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষ 19 জুলাই আপনার আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদেরকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।